বাকেরগঞ্জে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিলেন। বরিশালে বিনামূল্যের বই বেচতে গিয়ে শিক্ষক সহ আটক ২। বরিশাল ২ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাসদ প্রার্থী। টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা। বরিশালে একই স্থানে ২ দলের প্রার্থীর নির্বাচনী সমাবেশ, জনমনের সংখ্যা। বরিশাল ২ আসনে জামায়াত প্রার্থীর ইলেকট্রোলাইট গাড়ি জব্দ, জরিমানা। কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, একজন আটক। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের বাকেরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বশির আহমেদ সবুজ সহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার বিকেলে উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজ মাঠে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন। বরিশালে অষ্টম ও নবম শ্রেণীর বই লাইব্রেরিতে বেচতে গিয়ে এক শিক্ষক সহ ২ জন আটক হয়েছেন। শনিবার রাতে নগরীর সদর রোডের অনামি লেনের একটি লাইব্রেরির সামনে থেকে তাদের আটক করে বলে পুলিশ জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ আসনে বাংলাদেশ জাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত মোটর গাড়ি প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী সারা দেশে যানবাহন চলাচলে অস্থায়ী বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর অংশ হিসেবে ভোটকে কেন্দ্র করে মোটরসাইকেল চলাচলে টানা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে। বরিশালের বাকেরগঞ্জে একই দিনে একই স্থানে ও প্রায় একই সময়ে দুটি রাজনৈতিক দলের নির্বাচনী সমাবেশ ডেকেছে স্ব দলের নেতাকর্মীরা। এতে সংঘাতের আশঙ্কা করছে স্থানীয় সাধারণ মানুষ। বরিশাল ২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ইলেকট্রোলাইট বাহনের মাধ্যমে দাড়িপাল্লা প্রতীকের প্রচারণা করায় জামায়াতে ইসলামের প্রার্থী ইলেকট্রোলাইট গাড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে আচরণবিধি ভঙ্গ করায় অর্ধ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় সেনাবাহিনীর অভিযানে জসিম ফকির নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাকু, ২টি চাপাতি, ৩টি ছুরি ও ৩টি দা উদ্ধার করা হয়। বরিশাল নিউজ।